নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরম দিন মানেই তো তরমুজের সিজন, আর আমরা তো প্রায় সকলেই তরমুজ খেয়েও থাকি। আর তরমুজ খাওয়ার পর খোসাটা তো রয়ে যায়, সেই খোসাটা দিয়ে কিন্তু অনেক কিছুই রেসিপি করা যায়। আর তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না। আজ আমার রেসিপিটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু আর তরমুজের খোসা তোমরা কখনোই ফেলবে না। আজ আমি তরমুজের খোসা দিয়ে বানাচ্ছি দোকানের মতো টুটি ফ্রুটি। বানানো খুবই সহজ, আর এই সহজ রেসিপিটা মাত্র দুটো উপকরণেই কিন্তু একেবারে সুন্দরভাবে হয়ে যাবে। তার জন্য এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি। প্রথমে আমি তরমুজ থেকে লাল অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, তারপর নিচ থেকে সবুজ অংশটাকেও বাদ দিয়ে দিয়েছি। এখন আমি সাদা অংশটাকে কেটে টুকরো টুকরো করে নেব। এখানে আমি একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে নিও। এখন আমি সবগুলো তরমুজের খোসাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি। এখন আমি জলটাকে একটু ফুটিয়ে নেব আর চিনিটাকেও গলিয়ে নেব। এখন জলটা ফুটে উঠেছে, তারপর আমি তরমুজের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি তরমুজের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। মোটামুটি 15-20 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, আর বেশি হলেও কোনো অসুবিধে নেই, এগুলো গলবে না, শক্তই থাকবে। এখন আমার তরমুজের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব আর ছেঁকে নেব। এখন আমি নিয়ে নিয়েছি 3টে ছোট ছোট বাটি, কারণ এখানে আমি 3টি কালারেরই টুটি ফ্রুটি বানাবো। তার মধ্যে আমি তরমুজের টুকরোগুলোকে সমান ভাগে দিয়ে দেব। এখন আমি 3টে বাটির মধ্যে 3টে ফুড কালার গুলে নেব। এখানে আমি লাল, কমলা, সবুজ এই 3টে কালার ব্যবহার করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কমলা ফুড কালার, সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর ভালো মতো মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলোর মধ্যে লেগে যায়। এখন আরও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবুজ কালার, সেটাকেও আমি মিশিয়ে দিচ্ছি সেমভাবে। শেষে আমি দিয়ে দিচ্ছি আরও একটা বাটির মধ্যে লাল কালার, আর মিশিয়ে দিচ্ছি সেমভাবে। ধরে এখানে আমি 3টি কালারের টুটি ফ্রুটি বানিয়েছি, কারণ আমার কাছে 3টি কালারই ছিল। আর তোমাদের কাছে যদি বেশি কালার থাকে তাহলে অনেক রকমেরই টুটি ফ্রুটি হয়ে যাবে। এখন আমি টুটি ফ্রুটিগুলোকে কালারের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেব। মোটামুটি আধা ঘন্টার মতো রাখলে কালারটা চলে আসবে। আধা ঘন্টা পর দেখো কালারটা কি সুন্দর বসে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি 3টে প্লেটের উপর আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। তারপর টুটি ফ্রুটিগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ছেঁকে টিস্যু পেপারটার উপরে ছড়িয়ে দেব, যাতে এক্সট্রা জলগুলো টেনে যায়। তারপর আর কি, এগুলোকে এখন নিয়ে আমি রোদের মধ্যে শুকোতে দিয়ে দেব। এখন আমি প্লেটগুলোকে সারাদিনের জন্য রোদে রেখে দেব। এটা বিকেলের মধ্যে শুকিয়ে যাবে, আর শুকিয়ে একটু ছোটও হয়ে যাবে। তারপর আমি নিয়ে আসবো, তারপরেই হয়ে যাবে টুটি ফ্রুটি দোকানের মতো বাড়িতেই। দেখো এখানে টুটি ফ্রুটিগুলো কি সুন্দর শুকিয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এগুলো কেকের মধ্যে দিয়ে খেতে পারো, আরও অনেক কিছুর মধ্যে কিন্তু ব্যবহার করা যায়। তাহলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও।